বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু কাঁচা কলার চিপস। আর এই কাঁচা কলার চিপসটা আমি কী দিয়ে বানালাম, কীভাবে বানালাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে দেখতে থাকুন। চলুন দেখি কী করে বানালাম। এই এক কাতি কলা দেখেন, এক কালি কলার দাম 60 টাকা, 70 টাকা, 80 টাকা। তো গরিবে কিনে খাওয়ার মতো না। তারপরও এই যে এক কাতি কলা আবার নিয়ে আসছে আমার ছেলের শালা বলে, আমার হচ্ছে পুতুরা। তো পুতুরা নিয়ে আসছে, সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন এক কাতি কলা, আর কলাগুলোর সাইজ দেখেন, একদম মেডিসিন ছাড়া কোনো কিছু নেই, একদম তাজা টসটসে। তো আমি কলা দিয়ে কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, আপনারা এরকম তাজা তাজা কলা নিয়ে আসবেন। আমি গাছের থেকে তাজা কলাগুলো আনছে, সেটা দিয়ে আমি কী কী পদ রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওগুলো না টেনে দেখবেন। তাই এই কলা দিয়ে যে চিপস বানানো যায় সেটা তো আপনারা জানেন কি না, কিন্তু আমি দেখছি ভারতের একজন এই কলা চিপস বানাইছে, আমি সেটাই বানাবো। কাঁচা কলা দিয়ে চিপস বানানো যায় সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই কাঁচা কলাটা আমি এখানে নিয়ে নিছি, আমি কেটে বেছে ছুলে পরিষ্কার করে চিপসটা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। প্রথমে আমি সবগুলো কলা এরকমভাবে ছুলে পরিষ্কার করে নেব, পরে হলুদ মাখিয়ে নেব। কলাটা আমি দেখেন একদম পাতলা পাতলা করে কাইটা একটু হলুদ মাখায় ধুয়ে রোদে দিয়েছিলাম, একটু হালকা শুকাইয়ে নিছি। তো বাচ্চারা এরকম চিপস হইলে খুব পছন্দ করে। আর কলার চিপস তো কেউ খাইছেন কিনা জানি না, আমি প্রথম খাবো, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এটাতে আমি কী কী মশলা দিব সেটাও শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। দিয়ে দিব এক চিমটি বিট লবণ, দিয়ে দিব মুখের রোচকের জন্য নুডলসের যে মশলাটা সেটা, এখানে 2 প্যাকেট নুডলসের মশলাটা দিয়ে দিলাম। আমি এখন কিছুটা এখানে দিয়ে দিব তেলে। একটু রোদে দিয়ে শুকালে বেশিক্ষণ লাগে না ভাজতে, সব জলদি ভাজা হয়ে যায়। এটা কাঁচাও ভাজা যায়। একদম চুলার আঁচ কমিয়ে ভাজবেন। চুলার আঁচ যত, আমি সবসময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, সবসময় বলি চুলার আঁচ কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবে। চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আমি আরও কতগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে একটু মুচমুচে করে ভাজতে পারেন, আবার একটু হালকা ভাজা দিয়েও রাখতে পারেন। কাঁচা কলা কাঁচাই খাওয়া যায়। তো এটা ভাজলে বাচ্চারা পছন্দ করে, মুখে রুচক হয়, বাচ্চারা বেশি পছন্দ করে, তার জন্য একটু ভাজলাম। বাচ্চাদের যাদের বদ হজম, বুড়া মানুষ বলেন আর পোলাপান বলেন, বদ হজম হলে এরকম একটু কাঁচা কলা ভাজা খাওয়াবেন, আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। আমার চিপসগুলো সব ভাজা হয়ে গেল। এটার মধ্যে কী মশলা দিলাম, কীভাবে বানালাম, সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখবেন আর এরকম চিপস বানিয়ে খাবেন। তার ভিডিওটা বড় না করে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।